বন্ধুরা, গতকাল একটা ক্লিনিক্যাল পারফরমেন্স দিয়ে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। আর গতকালে জয়টির সাথে সাথেই পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছে গেল আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবছর কলকাতা নাইট রাইডার্স একেবারে অপ্রতিরোধ্য লাগছে, যেখানে গত 4 বছর ধরে কেকেআর প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারছিল না, কিন্তু যবে থেকে গৌতম গম্ভীর দলে যোগ দিয়েছেন সেখান থেকে কেকেআরের হাল পুরো বদলে গিয়েছে। এবছর এখনও পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে কেকেআর এবং তার মধ্যে 8টি ম্যাচ জিতে এখন পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। আর গতকাল আরও একটি দুর্ধর্ষ পারফরমেন্স দিল কেকেআর। বল ও ব্যাট হাতে দুই দিক থেকেই একেবারে নিঃস্ব করে দিয়েছিল লখনৌ সুপার জায়েন্টসকে, এবং লখনৌর মাঠেই 100 রানের কাছাকাছি বিরাট ব্যবধানে হারিয়ে দিল গতকাল। আর আবার গতকাল ম্যাচ উইনিং পারফরমেন্স দিল কলকাতার ম্যাজিশিয়ান সুনীল নারিন। ব্যাট হাতে 81 রান এবং বল হাতেও একটি উইকেট নিয়ে গতকাল ম্যান অফ দ্য ম্যাচের খেতাবটিও তিনিই পেলেন। এবং গতকাল ম্যাচটি জিতে শ্রেয়াস আইয়ার বড়সড় মন্তব্যও করে বসলেন ম্যাচটি সম্বন্ধে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্বন্ধে আলোচনা করব এবং দেখে নেব যে শ্রেয়াস আইয়ার আসলে কি বললেন। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গতকাল আবার টসে হেরে গিয়েছিল শ্রেয়াস আইয়ার। এবছর ম্যাচ জিতলেও টসে ভাগ্য একেবারেই সাথ দেয়নি শ্রেয়াস আইয়ারের, আর টসে হেরে শেষ পর্যন্ত আবার ব্যাটিং করতেই হয়েছিল। তবে ব্যাট হাতে আবার সেই দুরন্ত শুরু করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেই দুরন্ত জুটি সুনীল নারিন এবং ফিল সল্ট। গতকাল ফিল সল্ট মাত্র 14 বলে 35 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে, এবং তার পাশাপাশি সুনীল নারিনও 39 বলে 81 রানের একটি দুর্ধর্ষ ইনিংস উপহার দেয় কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য। আর তার পাশাপাশি আঙ্ক্রিস রঘুবংশীও 26 বলে 32 রান করেছিল। তবে স্লো স্ট্রাইক রেটের জন্য কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে অঙ্ক্রিসকে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে। তবে গতকালে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্টস ছিল রমনদীপ সিংয়ের ফিনিশিং। মাত্র 5 বলে 25 রান করে শেষ পর্যন্ত কলকাতাকে 235 রানের বিরাট লক্ষ্য রাখতে সাহায্য করেছিল রমনদীপ সিং, এবং এটা এখনও পর্যন্ত লখনৌর একানা স্টেডিয়ামে হাই স্কোর। এখনও পর্যন্ত লখনৌর এই স্টেডিয়ামে 200-র ওপরে কোনো দিন স্কোর হয়নি। তবে কলকাতা গতকাল সেই কাজটিও করে দেখিয়ে দিল। তবে এই পাহাড় সমান 235 রান তাড়া করতে গিয়ে কেএল রাহুলের লখনৌ সুপার জায়েন্টস একেবারে ধুলোয় মিশে যায়। দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্ক একটি বড় উইকেট নিয়ে নেয়, এবং তারপর থেকে উইকেট পড়ার সিলসিলা বন্ধ হতে থাকেনি। এবং সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে মিচেল স্টার্ক প্লে অফের দিকে যতই যাচ্ছে তত ফর্মে চলে আসছে, এবং আশা করা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে এবারে চ্যাম্পিয়ন্স করার পেছনে মিচেল স্টার্ক বড় অবদান রাখতে পারবে। গতকাল ব্যাট হাতে যেমন দুর্ধর্ষ পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ব্যাটাররা, তেমনি বল হাতে আরও বেশি ভালো পারফরমেন্স করেছে গতকাল কেকেআরের বোলাররাও। গতকাল হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী তিনটি উইকেট নিয়েছে, এবং তার পাশাপাশি সুনীল নারিনও একটি উইকেট নিয়েছে, এবং 80 রান করার জন্য ম্যান অফ দ্য ম্যাচের খেতাবটাও গতকাল সুনীল নারিন পেয়ে গিয়েছে। তবে ম্যাচ জেতার পেছনে সত্যি কারণ বলতে গেলে তিনি হচ্ছেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল এখন একটা হ্যাবিট করে ফেলেছে যে ক্রুশিয়াল টাইমে বড় উইকেট নেওয়া। লখনৌর ঠিক আগের ম্যাচে অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে যখন কলকাতা নাইট রাইডার্স একেবারে মাঝ পজিশনে ছিল, তখন সূর্যকুমারের যাদবের উইকেটটা নিয়ে কলকাতাকে ম্যাচ জিততে সাহায্য করেছিল আন্দ্রে রাসেল। আর গতকালের ম্যাচে আরও বড় 2টি উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে ম্যাচটি হাতে তুলে দিয়েছে আন্দ্রে রাসেল। গতকাল আন্দ্রে রাসেল নিকোলাস পুরান ও চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করা মার্কাস স্টয়নিসকে আউট করে দিয়েছিল এবং প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিল। বন্ধুরা, এরপর থেকে আর উইকেট পড়া বন্ধ হয়নি, এবং 10 উইকেট ফেলে দিয়েছিল কলকাতার সমস্ত বোলাররা। আর শেষ পর্যন্ত 98 রানের বিশাল একটা স্কোরে পিছিয়ে থেকেছিল লখনৌ সুপার জায়েন্টস। আর এর সাথে সাথেই কলকাতা 8টি ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি রান রেট থাকার জন্য পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছে গেল। বন্ধুরা,
এইভাবে যদি কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স করতে থাকে তাহলে খুব বেশি দিন বাকি নেই যখন কলকাতার হাতে এবছরের আইপিএল চ্যাম্পিয়নশিপ থাকবে।